কি অবস্থা সবার? আমরা সরলরেখার স্থানাঙ্ক জ্যামিতি আলোচনা করতেছিলাম। সেখানে আমরা গত দুইটা ক্লাসে দেখছি কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্ক কি এবং কার্তেশীয় থেকে পোলারকে কিভাবে রূপান্তর করা যায়। আজকে আমরা এই চ্যাপ্টারেরই আরও একটা অংশ দেখব, যেখানে দুইটা বিন্দুর মাঝের দূরত্ব কিভাবে নির্ণয় করতে হয় এই অংশটা আমরা দেখব। তবে দুইটা বিন্দুর মাঝের দূরত্ব নির্ণয় করার বেলায় বিন্দুগুলো হতে পারে যে বিন্দুগুলো কার্তেশীয় অবস্থানে আছে, আবার হতে পারে বিন্দুগুলো তোমার পোলার অবস্থানে আছে। তো কোন স্থানাঙ্কে থাকবে তার উপর ডিপেন্ড করে আমরা আসলে তোমার আজকে দুইটা বিন্দুর মাঝের দূরত্ব নির্ণয় করব। চলো দেখে ফেলি। আমরা এখানে তোমার দেখো লিখে রাখছি যে দুই বিন্দুর মাঝের দূরত্ব। তো দুইটা বিন্দুর মাঝের দূরত্ব কিভাবে নির্ণয় করতে হবে আমরা এটা একটু দেখতে চাই। তো এখানে যে কোনো দুইটা বিন্দু নিব আর কি আমরা, তবে অবশ্যই বিন্দু দুটো যেন কি আকারে থাকে, কার্তেশীয় আকারে থাকে। তো আমরা যদি দুইটা বিন্দুকে কার্তেশীয় আকারে নিতে চাই তাহলে খেয়াল করো, আমরা প্রথমেই যে কাজটা করব, এখানে আমাদের মতো করে দুইটা পয়েন্ট চিন্তা করব আর কি। যে একটাকে নিলাম এ পয়েন্ট, যেটাকে আমরা বলবো x1, y1, এবং আরেকটা পয়েন্ট বি, যেটাকে আমরা বলবো এটা x2, কত, এটা হচ্ছে তোমার y2। ওকে, তো এবার আমাদের এই বিন্দুগুলা এখানে চিত্রে দেখানোর পালা। তো আমরা যদি চিত্রটা ড্র করে ফেলি, দেখো এটা আমাদের এক্স অ্যাক্সিস এবং এইটাকে বলবো এটা আমাদের ওয়াই অ্যাক্সিস। এক্স এবং ওয়াই যেই পয়েন্টে ইন্টারসেক্ট করবে বেসিক্যালি এটাকে আমরা বলবো মূল বিন্দু, তাই না? আমাদের উদ্দেশ্য কি, যে কোনো দুইটা বিন্দুর মাঝের দূরত্ব নির্ণয় করা। সো আমি আমার মতো করে জাস্ট লাইনটা চিন্তা করি যে এইটা আমাদের কি বলতো একটা লাইন, এবং এই লাইনের উপরে অবস্থিত আমাদের দুইটা বিন্দু। একটা বিন্দুর নাম দিলাম তোমার এ বিন্দু এবং আরেকটা বিন্দুর নাম দিতেছি তোমার কত, বি বিন্দু। সো এই জায়গাটাকে আমাদের কি করতে হবে, x1, কত, y1, এবং এইটাকে আমরা নিব x2, কত, y2। সো বলো তো আমরা যদি এখান থেকে ডিস্টেন্সগুলো কনসিডার করি তাহলে এটা কত আসবে, এটা আসবে x1, এইটাকে নিব কত, y1। আর যদি আমরা এখান থেকে কনসিডার করি তাহলে এই পুরো ডিস্টেন্সটা আমাদের হয়ে যাবে তোমার কত বলো তো, x2, আর এইটাকে আমরা বলবো এটা কত, y2। সো এখানে এ এবং বি দুইটা আলাদা আলাদা বিন্দু দেখতে পাচ্ছ, এবং দুইটা বিন্দুর জন্য আমরা কার্তেশীয় স্থানাঙ্ক কত হবে ওইটাও লিখে নিছি। যেহেতু দুইটা বিন্দুর জন্য কার্তেশীয় স্থানাঙ্ক কত হবে সেটা আমরা লিখে নিছি এবং এই পয়েন্টগুলো মার্ক করছি, এটা x1, এটা y1, এটা x2, আর এটা y2। এ বিন্দু এবং বি বিন্দু দুইটা বিন্দুর মাঝের একটা দূরত্ব আমরা এখান থেকে বের করে ফেলব। সো আমাদের যেটা টার্গেট, যে এখান থেকে শুরু করে তোমার কত, যদি আমি এই পর্যন্ত একটা লম্ব ড্র করি সে সি পর্যন্ত, তুমি নিজেই বলো তো পুরা মানটা হচ্ছে x2 আর এটা হচ্ছে x1, তার মানে অবশ্যই এই জায়গাটা কত আসবে, x2 মাইনাস কত, x1। আর যদি আমরা ওভারঅল ডান দিকের কথা যদি বলি, তাহলে ডান দিকে কিন্তু আমাদের এই পুরাটা তোমার কত বলো তো, পুরাটা কিন্তু আমাদের y2, আর এখান থেকে শুরু করে এই জায়গাটা আমাদের y1, তার মানে টোটালটা আমাদের y2, এতটুকু আমাদের y1। তাহলে ঠিক এখানে দাগ করা যে অংশটা তুমি দেখতে পাচ্ছ, এইটা মানে কিন্তু আমরা নিতেই পারি y2 মাইনাস কত, y1। সো এইটার দিকে একটু ভালো করে ফোকাস করো। তার মানে আমরা কি বুঝলাম, আমাদের উদ্দেশ্য বেসিক্যালি এ এবং বি নামে যে দুইটা বিন্দু আছে, আমাদের যেটা উদ্দেশ্য যে এ এবং বি নামে যে দুইটা বিন্দু আছে, এই দুইটা বিন্দু এখান থেকে তোমার কি করা বলো তো, নির্ণয় করা। তো চলো আমরা আসলে যেটা দেখব যে এ বি এর মান কিভাবে বের করতে হয়। তো যদি আমরা এই চিত্রটাকে একটু ভালো করে খেয়াল করে দেখি এইটা, তাহলে এই অংশটা দেখে তোমার কি মনে হচ্ছে, এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, তাই না? যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, তার মানে এই ত্রিভুজের জন্য আমরা ইজিলি এখান থেকে পিথাগোরাসের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। পিথাগোরাসের ফর্মুলা ইজ ইকুয়াল টু তোমার কত বলো তো, অতিভুজের উপরে বর্গ, লম্বর বর্গ প্লাস ভূমির বর্গের যোগফলের সমান। তো যদি আমরা এটার উপরে পিথাগোরাস অ্যাপ্লাই করি এবিসি ত্রিভুজের বেলায়, তাহলে কত আসবে, এটা ত্রিভুজ এ বি সি। দেখো ত্রিভুজ এ বি সি, এটার বেলায় আমরা আসলে কি নিতে পারি, যে এখান থেকে এ বি তার উপর কত আসবে, তার উপর আসবে স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজের উপরে স্কোয়ার। তাহলে এখানে এসি তার উপরে স্কোয়ার রেখে কি নিলাম, এসি তার উপরে স্কোয়ার প্লাস এটাকে নিলাম কত, বিসি তার উপরে কত বলো তো, এ স্কোয়ার। তার মানে আমরা এখান থেকে তোমার কি নিব, আমরা এখান থেকে নিব তোমার এ বি তার উপরে স্কোয়ার ইজ ইকুয়াল টু এই জায়গাটা খেয়াল করো এসি।
এসি মানে কত বলো তো? এসি মানে তো x2 মাইনাস কত x1, তাহলে এসি এর জায়গায় এসি এর মান বসায় দিব, দেন আমি এটাকে নিব তোমার কত x2 মাইনাস কত x1 তার উপরে কত a স্কোয়ার প্লাস এটাকে বললাম y2 মাইনাস কত y1, তো তার উপরে কত বলো তো a স্কোয়ার। সো আমরা যদি এবার এখানে এবি মানে কত এটা যদি আসলে লিখতে চাই, সো ফাইনালি এবি মানে যেটা লিখতে পারবো, এবি ইজ ইকুয়াল টু আমাদের রুট ওভার কত লেখা যাবে, এটা আসবে আমাদের x2 মাইনাস কত x1, তো তার উপরে স্কোয়ার প্লাস এটা আসবে y2 মাইনাস y1 তার উপর কত স্কোয়ার। এখানে একটা ব্যাপার খেয়াল করে নিতে পারো যে x2 থেকে x1 বাদ দিতে পারো, আবার y2 থেকে y1 বাদ দিতে পারো। এটা যেমন আমাদের কি বলো তো ইকুয়েশন থেকে আসছে, আমরা চাইলে এটাকে যদি কারেকশন করে নেই, অর্থাৎ তুমি যদি মনে করো যে 1 আর 2টাকে চেঞ্জ করবা, এটা পসিবল কেন, মাথার উপরে স্কোয়ার আছে, সো x2 থেকে x1 বাদ দিলেও যা আসবে, x1 থেকে x2 বাদ দিলেও কিন্তু তোমার বেসিক্যালি ওই একই ব্যাপারটাই চলে আসবে। সো আমরা আসলে এখানে এবি এর কথা যেটা বলবো, এবি ইজ ইকুয়াল টু তোমার কত বলো তো রুট ওভার এখানে x1 মাইনাস কত x2 তার উপরে কত স্কোয়ার প্লাস এইটা আসবে আমাদের y1 মাইনাস y2, তো তার উপরে কত স্কোয়ার। সো এই গেল আমাদের মোটামুটি তোমার কি বলো তো পুরা যে x1 মাইনাস x2 অর্থাৎ দুই বিন্দুর মাঝের দূরত্ব কীভাবে বের করা যায়। দুইটা বিন্দুর মাঝের দূরত্ব যদি বিন্দু দুইটা কার্তেশীয় আকারে দেওয়া থাকে, তাহলে অবশ্যই এ এবং বি নামক যে দুইটা বিন্দু আছে তাদের মাঝের দূরত্ব হবে রুট ওভার x1 মাইনাস x2 তার উপর স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার উপর স্কোয়ার। সো এখানে আমাদের বেসিক্যালি পরের স্লাইডে যদি আমরা যাই, তাহলে আমরা আসলে এখানে কি নিতে পারি, এ একটা বিন্দু এবং যেই বিন্দুটার স্থানাঙ্ক দিব তোমার কত x1, এটাকে বলবো y1। বি আমাদের কি বলো তো, বি আমাদের আর একটা বিন্দু এবং বি বিন্দুটার স্থানাঙ্ককে আমরা দিলাম তোমার কত x2, এটা কত y2। এ এবং বি দুইটা বিন্দুর মাঝের দূরত্ব যদি আমরা নিই, তাহলে এ বি ইজ ইকুয়াল টু কত আসবে রুট ওভার এটা আসবে আমাদের x1 মাইনাস x2 তার উপরে স্কোয়ার প্লাস এটা আসবে y1 মাইনাস y2 দেন তার উপর স্কোয়ার। বা সিম্পল জিনিস, শুধু কি তাই, আমরা চাইলে এখান থেকে ছোট ছোট একটা প্রশ্ন সলভ করে ফেলতে পারি যে এটা মানে এ একটা পয়েন্ট, তো বলো তো এ যদি একটা পয়েন্ট হয় তাহলে আমরা এখানে কি নিব, এইটা কিন্তু আমাদের 3, কত 2, এবং এখান থেকে শুরু করে যদি আমরা বি বিন্দু পর্যন্ত আর একটা পয়েন্ট অ্যাজিউম করি, অর্থাৎ এটাকে বললাম যে এটা কত 5, কত আসবে 4। সো এই দুইটা বিন্দুর মাঝে কতটুকু পরিমাণ ডিস্টেন্স থাকবে আমরা এটা বের করতে চাই। তাহলে এখানে এ বি ইজ ইকুয়াল টু তোমার কত নিব, এ বি ইজ ইকুয়াল টু রুট ওভার নিব x1 মাইনাস x2 তার উপরে স্কোয়ার, মানে এটা হয়ে যাবে আমাদের 3 মাইনাস কত 5 তার উপরে স্কোয়ার প্লাস এটা হচ্ছে 2 মাইনাস 4 তার উপরে স্কোয়ার, 2 মাইনাস 4 তার উপরে স্কোয়ার। সো রুট ওভার কত নেওয়া যায় বলো তো, 3 থেকে 5 বাদ দিলে 2, তাহলে তার উপরে স্কোয়ার মানে 4, তাহলে এটা আসবে আমাদের 4 প্লাস 2 থেকে 4 বাদ দিলে আসবে কত 2, দেন তার উপরে কত আরেকটা স্কোয়ার, দেন এটা মানে কত বলো তো 4। সো এটা মানে আসবে কত রুট ওভার 8, এবং রুট ওভার 8 মানে তো আসলে আমরা লিখতেই পারি তোমার কত বলো তো 2, এটাকে বললাম রুট 2, তাই না। তাহলে এখানে কত আসবে 2 রুট 2 আসবে। সো এমনি করে আমাদের কাছে দুইটা বিন্দু দেওয়া থাকলে আমরা ইজিলি বিন্দু দুইটার জন্য তোমার কি বের করতে পারবো, বিন্দু দুইটার জন্য আমরা মধ্যবর্তী দূরত্বের মানটা নির্ণয় করতে পারবো। এবারে আমাদের আসলে পরেরটাতে যাওয়ার আগে একটু খেয়াল করে দেখো, আমি পুরোটা একটু ব্রিফ করে নিই। দুইটা বিন্দুর দূরত্ব বের করবা, যদি বিন্দু দুইটা তোমার কিসে দেওয়া থাকে, কার্তেশীয়তে দেওয়া থাকে, বের করলাম x1 মাইনাস x2 তার উপর স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার উপর স্কোয়ার। তো এইবারে আমরা দেখব যে বিন্দু দুইটা যদি আমাদের কার্তেশীয়তে দেওয়া না থাকে, বিন্দু দুইটার আমাদের যদি পোলারে দেওয়া থাকে, পোলার মানে কত, আগের বার কার্তেশীয় দেওয়া ছিল তাই প্যারামিটার এক্স আর ওয়াই, এবার যেহেতু পোলারে দেওয়া থাকবে তাহলে প্যারামিটার কিন্তু আর কমা কি বলতো থিটা। সো এবারে আমরা এখানে জাস্ট আমাদের মতো করে দুইটা অক্ষ ব্যবস্থা চিন্তা করব, খেয়াল করো, এটা আমাদের এক্স অ্যাক্সিস এবং এটা আমাদের ওয়াই অ্যাক্সিস। একইভাবে আমি এখানে প্রথমে যে কাজটা করব, প্রথমে আমি আমার মতো করে একটা বিন্দু চিন্তা করব, খেয়াল করো, এখানে একটা বিন্দু নিলাম, নাম নিলাম তোমার এ। তবে বিন্দুটার জন্য এবার আর এক্স আর ওয়াই আমি দিতে পারবো না, কেন, কারণ এক্স আর ওয়াই তো নিলে সেটা কার্তেশীয় হয়ে যাবে। তাহলে এটা r1 কত থিটা 1, r1 মানে কোন জায়গাটা, এই যে এক্স্যাক্টলি এই জায়গাটা, আর থিটা 1 মানে কোন জায়গাটা, এই জায়গাটা।
একইভাবে আমি এখানে 2 নাম্বার লাইন চিন্তা করব। 2 নাম্বার যে লাইনটা একটু খেয়াল করে দেখো, ঠিক এই যে এইটা, এখানে আমাদের তোমার কি বলতো এই জায়গাটা R2 এবং কোণের মান এখান থেকে শুরু করে এটা যদি আমি নিই তাহলে এটা তোমার কত আসবে θ2। তার মানে এই পয়েন্টটা যেটাকে কিনা আমি বি দাবি করতে পারি সেটা কিন্তু আমাদের কত চলে আসবে, R2 চলে আসবে তোমার কি বলতো θ2। তার মানে আমরা এখানে কি বলতে পারি যে এ মানে কত R1 θ1 আর বি মানে কত R2, এটাকে বললাম কত, এটা হচ্ছে θ2। এবার এই যে R1 θ1 R2 θ2 আমরা যে নিলাম, এবার আমাদের উদ্দেশ্য হচ্ছে এই এ আর বি এদের মাঝের যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটার মান কত, এইটা না আমরা আসলে তোমার কি বলতো নির্ণয় করব যে এ থেকে বি এর মাঝের দূরত্ব কত। তো দুইটা বিন্দু যদি পোলারে দেওয়া না থেকে কার্টেসীয়তে দেওয়া থাকতো তাহলে কিন্তু আমরা ইজিলি √x1 - x2 তার উপর স্কয়ার প্লাস y1 - y2 তার উপর স্কয়ার দিয়ে কিন্তু বের করতে পারতাম। বাট এখানে যেহেতু আসলে সেই সুযোগ নাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, এ আর বিটাকে খানিকটা চেঞ্জ করে নিতে হবে আর কি। চলো, এ মানে কত, এ মানে কিন্তু আমরা এখানে দেখতেই পাচ্ছি যে তোমার কত আসবে R1, এটা কত আসবে, এটা হচ্ছে θ1। সো x1 মানে আসলে তুমি কি জানো, x1 মানে কিন্তু R1, এটা আসবে তোমার cos কত θ1, এবং y1 মানে কত আসবে, y1 মানে R1, এটা আমাদের কত আসবে, এটা হচ্ছে sin θ1। সো ফাইনালি যদি আমরা x1, y1টাকে একটু লিখতে চাই তাহলে এই জায়গাটা মানে কত আসবে, দেখো তো x1 আর y1 যদি আমরা এটাকে একটু লিখতে চাই তাহলে কিন্তু আমাদের পুরো ব্যাপারটা যেরকম আসবে, এটাকে আমরা লিখতেই পারি তোমার R1 এটা cos θ1, এটা R1, এটাকে দিলাম তোমার কত sin, এটা হচ্ছে যে তোমার θ1। ওকে, দেখো এটা কত, এটা θ1। ওকে, এটা গেল কার মান, এটা গেল কিন্তু তোমার পয়েন্ট এর মান গেল এটা, তাই না, এটা গেল পয়েন্ট কার মান, এটা গেল পয়েন্ট এর মান। এবার আমাদের কি আছে বলো তো, এখানে সেম ভাবে বিটা আছে, তো বিটাও আমরা আসলে নির্ণয় করতে চাই। বির বেলায় একটা জিনিস দেখো, এটা কিন্তু তোমার R2, এটাকে বললাম θ2। একইভাবে আমি যদি x2 কনসিডার করি তাহলে এটা আমাদের আসবে R2 cos কত আসবে বলো তো θ2, আর এটা আসবে y2 ইজ ইকুয়াল টু, এটাকে দিলাম R2, এটা নিব তোমার কত সাইন, এটা কত θ2। সো বলো আমরা যদি আসলে বি পয়েন্টের কথা বলি তাহলে বি মানে কিন্তু তোমার x2, কত আসবে y2 ইজ ইকুয়াল টু, নাম দিলাম কত R2, এটা দিলাম তোমার cos কত θ2, এটা দিলাম R2 আর এটাকে বললাম এটা হচ্ছে আমাদের সাইন θ2। অর্থাৎ আমরা এ আর বি বিন্দুগুলাকে তোমার কি বলো তো পোলার শেপেই রেখে দিলাম। তবে এ আর বি যে বিন্দু দুইটা দেওয়া আছে, আমরা তো এমনিতেই জানতাম x1 y1, এটাকে পোলারে কনভার্ট করে নিলাম। আমরা এমনিতেই জানতাম x2 y2, এটাকেও আমরা পোলারে কনভার্ট করে নিলাম। এখন আমাদের টার্গেট হচ্ছে বিন্দু দুইটার মাঝের একটা ডিস্টেন্স আমরা এখান থেকে নির্ণয় করব। তো বিন্দু দুইটার মাঝের ডিস্টেন্স যদি আমরা বের করতে চাই তাহলে খুবই স্বাভাবিক, আমরা x1 - x2 তার উপর স্কোয়ার, y1 - y2 তার উপর স্কোয়ার করলেও তার হবে না, কারণ x1 y1 দিয়ে দূরত্ব বের করার অর্থ আমরা কার্টেসীয় দিয়ে করতেছি, আর এবং থিটা দিয়ে বের করার অর্থ আমরা পোলার দিয়ে করতেছি। তাহলে এবার আমরা দূরত্ব কি করব, এবার আমরা দূরত্ব এখান থেকে এটা বাদ দিব না, আমরা বাদ দিব তোমার কি বলো তো এখান থেকে এটা বাদ দিব এবং এখান থেকে এটা বাদ দিব। সো এবি মানে তাহলে আসলে কত দাঁড়াবে, খেয়াল করে দেখো যে এবি মানে তাহলে কত লেখা যায়, তাহলে এ থেকে বি ইজ ইকুয়াল টু √, এই যে পুরা জায়গাটা দেখো তো কি নিব আর কি, আমরা এখানে দেখো R1 cos θ1 থেকে R2 cos θ2 বাদ যাবে, তার মানে R1 এটাকে দিলাম cos, এটা কত θ1 মাইনাস এটা হচ্ছে তোমার R2 cos কত আসবে θ2, দেন এই পুরাটার উপরে কত একটা স্কোয়ার প্লাস, এরপরে কত আসবে R1, এটাকে বললাম এটা হচ্ছে সাইন θ1 মাইনাস এটাকে দিলাম R2, দেন এটা কত আসবে সাইন, এটা কত হবে, এটা আমাদের θ2 তার উপর কত স্কোয়ার। পুরা জায়গাটা দেখতে বেসিক্যালি কার মতো লাগতেছে বলো তো, পুরা জায়গাটা দেখতে বেসিক্যালি যার মতো লাগতেছে এটা কিন্তু তোমার কত বলো, আমি যদি এরকম করে চেঞ্জ করে নিই, এটা এ, এটা তোমার কত বলো, এটা হচ্ছে বি, a - b হোল স্কোয়ার, এটাও কিন্তু a - b তার উপরে স্কোয়ার। সো a - b হোল স্কোয়ার মানে হচ্ছে স্কোয়ার মাইনাস 2ab প্লাস কত বি স্কোয়ার, অথবা a - b হোল স্কোয়ার মানে আবার কত স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। সো এই দুইটা সূত্রের জায়গায় আমরা কিন্তু আসলে তোমার কি বলো তো মানগুলো কিন্তু এখানে বসাইতে চাই। তো আমরা যদি ওভারঅল মানটা যদি এখানে বসাই তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো,
আমি প্রথমটার জন্য মানগুলো নিব। এইটা কিন্তু আমাদের চলে আসবে r1 স্কোয়ার, এইটাকে দিলাম এটা cos স্কোয়ার থিটা 1 মাইনাস এটা কত আসবে, এটা 2, এটা r1 cos কত থিটা 1 ইন্টু এটাকে দিলাম r2 cos কত আসবে, এটা হচ্ছে থিটা 2 প্লাস দেন আমরা এটার উপর একটা স্কোয়ার করব r2 তার উপরে স্কোয়ার, এইটাকে আমরা বলবো এটা cos স্কোয়ার কত থিটা 2। সিম্পল জিনিস। সেমভাবে ডান দিকেরটাকে যদি আমরা ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে এটা কত আসবে প্লাস এটাকে দিব তোমার r1 স্কোয়ার, এটা কত আসবে সাইন স্কোয়ার থিটা 1 মাইনাস 2 এইটা আসবে r1 দেন এটা নিব তোমার সাইন থিটা 1 r2 সাইন থিটা 2 বাস সিম্পল জিনিস প্লাস লাস্ট ওয়ান এটার উপরে যদি বর্গ করো r2 স্কোয়ার, এটা আসবে আমাদের সাইন স্কোয়ার কত, এটা হচ্ছে থিটা 2। বুঝছো? তার মানে আমরা কি দাঁড়াইলো যে রুট ওভার r1 স্কোয়ার cos স্কোয়ার থিটা 1, তুমি উপরে a মাইনাস বি হোল স্কোয়ার একটা সূত্র বসাইলা, ডান দিকেরটার জন্য কিন্তু a মাইনাস বি হোল স্কোয়ারের একটা সূত্র এখান থেকে বসায় নিলা। তাহলে সূত্র যদি আমরা এখান থেকে বসায় নিই তাহলে এটা আমাদের কত দাঁড়াবে, রুট ওভার তো নিলাম, নেওয়ার পরে আমাদের ভিতরের যে ক্যালকুলেশন ভালো করে দেখো, এটা কিন্তু r1 স্কোয়ার, এখানেও কিন্তু r1 স্কোয়ার, দুই জায়গা থেকে যদি আমি r1 স্কোয়ার কমন নিতে পারি তাহলে এখানে ভিতরে পাবো কত জানো, cos স্কোয়ার থিটা 1 আর এটা পাবো তোমার সাইন স্কোয়ার থিটা 1। cos স্কোয়ার থিটা 1 আর সাইন স্কোয়ার থিটা 1 মানে কিন্তু কত 1। তার মানে এটা আমাদের কত আসবে, এটা আমাদের আসবে তোমার কত 1 মাইনাস। আচ্ছা আমি ডান দিকের অংশটা আগে লিখি। এটাও কিন্তু দেখো r2 স্কোয়ার, এটাও কত r2 স্কোয়ার, কমন নিলে কি পাবা cos স্কোয়ার থিটা 2 সাইন স্কোয়ার থিটা 2, তার মানে এটা কিন্তু আমাদের আসবে r2 তার উপরে স্কোয়ার ইন্টু এটাকে বললাম 1 মাইনাস দেন আমরা এই জায়গাটায় কি নিব 2r1 r2, দেখো 2r1 r2 মাইনাস সহকারে নেওয়া যায়, তাহলে মাইনাসে 2 এটাকে দিলাম r1, এটা নিলাম কত r2, ব্র্যাকেট দাও, ব্র্যাকেট দিলে কত আসবে, এইটা আসবে তোমার cos থিটা 1 দেন cos কত বলো তো থিটা 2 প্লাস এখান থেকে কত আসবে বলো তো, তুমি কিন্তু মাইনাস কমন নিছো তাই না, মাইনাস যদি দুই জায়গা থেকে কমন নাও তাহলে তো ভাই ভিতরে প্লাস চলে আসবে তাই না, এটা হচ্ছে তোমার সাইন থিটা 1, এটাকে আমরা বললাম এটা হচ্ছে যে তোমার সাইন থিটা 2। সো আমাদের ফাইনালি এখানে কি দাঁড়াইলো যে r1 স্কোয়ার r2 স্কোয়ার মাইনাস 2 r1 r2, আর এখানে আমাদের দাঁড়াইছে তোমার cos থিটা 1 cos থিটা 2 প্লাস সাইন থিটা 1 সাইন থিটা 2। এবারে আসি এই জায়গাটার বদলে আসলে আমরা কি লিখতে পারি। তোমাকে আমি গত দিনগুলোতে এই সূত্রটা দেখাইছিলাম cos a মাইনাস b তাই না, এবং বলছিলাম যে তুমি কোন জায়গা থেকে দেখে নিবে সেই রেফারেন্সও তোমাকে আমি বলে দিছি। cos a মাইনাস b মানে কিন্তু তোমার cos a, এইটা মানে তোমার cos b প্লাস এইটাকে আমরা বললাম যে এটা মানে হচ্ছে সাইন a আর এটা মানে তোমার কত বলো তো সাইন b, বাস সিম্পল জিনিস লিখে নিলাম। এখন যদি কোনো কারণে এটা এরকম হয়ে যায় cos, প্রথমে দাও যে থিটা 1 মাইনাস কত থিটা 2 ইজ ইকুয়াল টু এই জায়গাটা তাহলে কত দাঁড়াবে cos থিটা 1, এটাকে দিলাম cos থিটা 2 এবং এখানে আমরা নিব কত প্লাস এটা কত সাইন থিটা 1 আর এটা আমাদের কত আসবে সাইন, এটা তো আমাদের থিটা 2। তার মানে সিম্পল ব্যাপার যে তুমি এইটা মানে কি জানো cos a মাইনাস b cos a cos b প্লাস সাইন a সাইন b। সো আমরা যদি এটার কথা বলি তাহলে এই জায়গাটায়ও কিন্তু আসলে আমি তোমার কি নিতে পারি পুরাটার বদলে cos a cos b sin a sin b, এটাই কিন্তু আমাদের দেখো তো পরেরটাতে আছে, বোঝো ব্যাপারটা, সেম জিনিস সেম জিনিস সেম জিনিস সেম জিনিস। তাহলে আমরা এখানে কিন্তু তোমার কি লিখতে পারবো, এখানে আমরা লিখতে পারবো দুইটা বিন্দু যদি পোলার ফরম্যাটে দেওয়া থাকে ইজ ইকুয়াল টু রুট ওভার এই যে দেখো রুট ওভার r1 তার উপরে স্কোয়ার প্লাস এটা হচ্ছে r2 তার উপরে স্কোয়ার মাইনাস 2 এটা r1 এটাকে দিলাম r2, আর এই জায়গাটার বদলে আমি এখান থেকে যেটা নিতে পারি সেটা হচ্ছে যে তোমার এখানকার বদলে নিতে পারি cos, এইটা কিন্তু তোমার থিটা 1 মাইনাস কত এটা থিটা 1 মাইনাস কিন্তু থিটা 2। তার মানে এই হচ্ছে যে আমাদের কি বলতো ab মানে কত, তাহলে ab ইজ ইকুয়াল টু রুট ওভার r1 স্কোয়ার প্লাস r2 স্কোয়ার মাইনাস 2 r1 r2 cos থিটা 1 মাইনাস থিটা 2, বাস সিম্পল জিনিসটা। তাহলে দুইটা বিন্দু যদি তোমার কখনো পোলার আকারে দেওয়া থাকে তাহলে আমরা ডিস্টেন্স হিসেবে কি বলতো ইজিলি এটা লিখতে পারি। এখন এটার উপর একটা ছোট্ট ক্যালকুলেশন আমরা দেখব। তো ছোট্ট ক্যালকুলেশনটা কেমন দেখো,
মনে করো এ একটা বিন্দু, তার মানে এটা অবশ্যই তোমার r1 এবং θ1 এই ফরম্যাটে দেওয়া থাকবে, এবং বি কিন্তু আমাদের এখানে আর একটা বিন্দু, যেটা তোমার কত বলো তো, এটা r2, θ2 এই ফরম্যাটে দেওয়া থাকবে, এবং এ আর বির মাঝে যে ডিস্টেন্সটা ভাইয়া, এইটা কিন্তু আসলে তোমার কত, √ওভার কত আসবে এটা বলো তো, r1 তার উপরে স্কোয়ার প্লাস এটা হচ্ছে r2 তার উপরে স্কোয়ার -2, এটা r1, এটাকে বললাম r2 কজ অফ, এইটা আমাদের কত, θ1 মাইনাস কত, θ2। আচ্ছা, যদি আমরা এইখানে তোমার এরকম টাইপের একটা বিন্দু নেই, যে এটা হচ্ছে এ, নাম দিলাম 2, এটাকে বললাম এটা হচ্ছে 30, আর বি আমরা আর একটা বিন্দু নিলাম, যেটাকে আমরা বললাম 3, ফর এক্সাম্পল 90 বললাম আর কি। হ্যাঁ, তো তুমি যদি এরকম দুইটা বিন্দু দেওয়া থাকে, বিন্দুগুলো দেখেই বুঝতে পারতেছো এগুলো এক্স আর ওয়াইয়ে দেওয়া নাই, এক্স আর ওয়াইয়ে তো দেওয়াই নাই, এগুলো দেওয়া আছে কি আর কত বলো তো, থিটাতে দেওয়া আছে। তার মানে ডেফিনেটলি বিন্দুগুলো কার্তেশীয়তে দেওয়া না থেকে পোলারে দেওয়া আছে। আর পোলারে দেওয়া থাকলে আমরা কিন্তু এখান থেকে দুইটা বিন্দুর মাঝের যে দূরত্ব, এটা ইজ ইকুয়াল টু আমরা কি নিতে পারি, r1 মানে কি 2 তার উপরে স্কোয়ার প্লাস r2 মানে কি 3 তার উপরে স্কোয়ার -2, এখানে এটাকে দিলাম 2, এটাকে দিলাম এটা কত 3, আর এটাকে আমরা নিব কজের সাথে, কত নেওয়া যায় বলো তো, কোণ মাইনাস কোণ, তার মানে কজের সাথে 30 মাইনাস কত, এটাকে দিলাম 30 মাইনাস এটা আসবে আমাদের কত, 90। সো এই জায়গাটা মানে কত, √ওভার এটাকে বললাম এটা হচ্ছে 4 প্লাস এটাকে বললাম 9 -2 ইন্টু এটা তো 2, এটাকে বললাম 3, কজের পরে পাবো 30 মাইনাস 90। অনেকের মনে হতে পারে মাইনাস তো 60 ডিগ্রি আসবে, তো -60 ডিগ্রি আসুক আর +60 ডিগ্রি আসুক এটা ম্যাটার করে না, কারণ কজের পরে প্লাস থিটা আর কজের পরে মাইনাস থিটা দুইজনের মান কিন্তু একই আসবে, কারণ আমরা জানি, এটা আমি অনেকবার লিখেও দিছি, কজ অফ -থিটা মানে কিন্তু তোমার প্লাস এটা হচ্ছে কজ থিটা। সো এখানে আমরা আসলে কত নিব, কজ 60, আর কজ 60 মানে কিন্তু তোমার কত চলে আসবে বলো তো, কজ 60 মানে কত, cos 60 মানে sin 30 হাফ, তাহলে এটার সাথে কিন্তু এটা চলে যাবে, তাহলে এটা কত আসবে বলো তো, 4 আর 9 13, তার মানে এটা আমাদের কত চলে আসবে, √ওভার এটা হচ্ছে 13 মাইনাস 3 দিয়ে কত আসবে বলো তো 6, তার মানে এটা আসবে হচ্ছে আমাদের √ওভার কত 7 ইউনিট বা 7 একক আর কি। তার মানে আমাদের আজকের দিনের সামারিটা কি দাঁড়াইলো, আমাদের আজকের দিনের সামারি হচ্ছে যে দুইটা বিন্দুর মাঝে যদি আমাদের কি বলতো দূরত্ব বের করতে বলে, তাহলে আমাকে শিওর হইতে হবে বিন্দু দুইটা কি কার্তেশীয়তে দেওয়া আছে নাকি বিন্দু দুইটা পোলারে দেওয়া আছে। যদি বিন্দু দুইটা কার্তেশীয়তে দেওয়া থাকে তাহলে √ওভার x1 মাইনাস x2 তার উপরে হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার উপরে স্কোয়ার, আর যদি দুইটা বিন্দু কখনো পোলারে দেওয়া থাকে তাহলে √ওভার r1 তার উপরে স্কোয়ার প্লাস r2 তার উপরে স্কোয়ার -2 r1 r2 cos কত বলো তো, θ1 মাইনাস কত বলো তো, θ2। তো এই হচ্ছে যে আমাদের আজকের আলোচনা, জাস্ট দুইটা ডিস্টেন্স কীভাবে বের করতে হয়, এবং আমরা পরবর্তীতে এই কার্তেশীয় পোলারের সাথে সাথে ডিস্টেন্স ফর্মুলা দিয়ে কেমনে অঙ্ক করতে হয় এটা নিয়ে আলোচনা করব। তোমার কাজ হবে ডিস্টেন্স ফর্মুলা সুন্দর করে উঠায় রাখো, খাতায় নোট করে রাখো, অঙ্ক যখন আমি করাবো তখন অঙ্ক করা শেষ হলে যে কোনো একটা বই থেকে তুমি তোমার মতো করে দেখে নিবা। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত, সবার জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ।